যতবার দেখি মাগো তোমায় আমি। একটা গান আছে না, বিখ্যাত একটা গান। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, পারি না তো সুন্দরে তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। বাবা কি বলছে দেখো, মা এমন এক অমূল্য সম্পদ। এখন মা আপনার আছে, তাই আপনি এর মর্ম বুঝতে পারবেন। যেদিন মা আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় অমূল্য সম্পদ হারিয়ে ফেললেন। তাই কি বলছি গো, ভয়ে পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। বাবা যখন কষ্ট হবে, যখন মনে বড় দুঃখ ব্যথা আসবে, আপনি মা মা বলে ডাকবেন, আপনার মনে অনেক শান্তি আসবে, আপনার মনটা অনেক ভালো লাগবে। এটা আমার জীবনের একটা ঘটনা বলছিল। আজ থেকে প্রায় সাত আট বছর হবে। প্রায় ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে আমি পড়েছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার যেন বাঁচাটাই দায় হয়ে গেছে। মনে হয় যেন আমি আর বাঁচব না, আমি মারাই যাব। আমার এই খবর পেয়ে আমার মা ছুটে এসেছে আমার কাছে। এসে যখন আমার মা বসে, আমি মায়ের কোলে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছি। আর সেই সময় আমার মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মার ওই যে স্নেহ, মার ওই যে পরশ, ওই যে মাথায় হাত বুলিয়ে দেয়, ওর যে কি শান্তি, ওর যে কি আনন্দ বোঝাতে পারবো। ওই মুহূর্তের জন্য হলেও মনে একটু শান্তি আসবে, একটু আনন্দ আসবে বাবা। তাই কি বলছি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, সবচেয়ে আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। তাই ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়ের মা হচ্ছে এমন এক অমূল্য সম্পদ। এখন মা বেঁচে আছে, আপনি মায়ের মর্ম বুঝতে পারবেন। যেদিন যেদিন আপনার মা আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছেন। তাই এখনো পর্যন্ত যাদের বাবা মা জীবিত আছেন, বাবা মাকে অবহেলা করবেন না বাবা। তাদের যত্ন করবেন, ঠিক মতো সেবা দেবেন। হরি বল, হরি বল, জয় রাধে। তা জটিলা বাবা
সে তো সন্তানের জননী। তা সন্তানের মঙ্গল কোন মানা চাই বলুন? সবাই চাই সন্তানের মঙ্গল হোক। তাই জটিলা যখন শুনল আজ এই অমাবস্যার তিথিতে নিধুবনে যদি তার বৌমা রাধারানী গিয়ে মাকে পূজা করে, তার সন্তানের আয়ু বেড়ে যাবে, সংসারের মঙ্গল হবে। তাই সঙ্গে সঙ্গে জটিলা তখন বৌমা রাধারানীকে ডাকছে, বৌমা, ও বৌমা। তো বাবা রাধারানী রন্ধনশালায় রন্ধন করছিলেন, রান্না করছিলেন। যখন শাশুড়ি মায়ের এমন সুন্দর কণ্ঠস্বর কানে গেল, মনে মনে ভাবছি কি আমার শাশুড়ি মা তো এত মিষ্টি কণ্ঠে কখনো আমাকে ডাকেনি, তাহলে তাহলে আজ কেন এমনভাবে আমায় ডাকছে, দেখা যাক। এই বলে রাধারানী আমার চলে গেল জটিলার কাছে, শাশুড়ি মায়ের কাছে। তো শাশুড়ি মা তখন বলছে, ও বৌমা, এই দেখো দেখো, বড়াইমা বলছে আজকে এই অমাবস্যার তিথিতে তুমি যদি নিধুবনে গিয়ে শ্যামা পূজা করো, আমাদের সংসারের মঙ্গল হবে, তোমার স্বামীর আয়ু বেড়ে যাবে, তুমি যাবে বৌমা? তো রাধারানী আমার শাশুড়ি মায়ের কথায় সম্মতি জানিয়ে ধীরে ধীরে রন্ধনশালায় আবার গেল। এইবার কি হলো দেখুন, রন্ধনশালায় বসেছে, এদিকে জটিলাকে জয় রাধা, এদিকে বড়াইমাকে দেখেছে, আবার কালার বাঁশি শুনেছে। এই অবস্থায় রাধারানী আমার তখন মনে মনে ভাবছে আর কাঁদছে, বড়াইমা রে, ও বড়াইমা, আমি কেমন কৃষ্ণপাদিনীর ঘরে বাস করি, ওই কালা কি জানে না? আমি নীল শাড়ি পরতে পারি না, আমি যমুনায় জল আনতে যেতে পারি না, আমি নাইবা পারলাম নীল শাড়ি পরতে, নাইবা পারলাম যমুনায় জল আনতে, কিন্তু আমি যে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে একটু কাঁদব, আমি তাও পারি। বড়াইমা রে, আমি তাই কি করি জানিস বড়াইমা? আমি যখন রান্না করতে বসি, আমার পাশে যে ভিজে কাঠ, শুকনো কাঠ থাকে, আমি সেই শুকনো কাঠে জল ছিটিয়ে, ও মায়েরা, আর ভিজে কাঠ উনানে দিলে কি হবে? ধোঁয়া হবে, তাই তো? তাই রাধারানী আমার বলছে, বড়াইমা রে, ওই শুকনো কাঠে আমি যখনই জল দিই, ওই ভিজে কাঠ যখন আমি উনানে দিই, উনাতে তো ধোঁয়ার সৃষ্টি হয়, আর সেই ধোঁয়ারও ছিলাই আমি কাঁদের বড়িমা। বড়াইমা রে, আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা, আমি এখন কি করবো বড়াইমা? তো রাধারানী আবার বসে বসে কাঁদছে এমন ভাবে, আর এদিকে বড়াইমা তখন মনে মনে ভাবছে, আচ্ছা বাঁশি যখন বেজেছে, না জানি আমার রাধারানীর অবস্থা কেমন হয়েছে। তাই কি হলো মা, বড়াইমা ধীরে ধীরে রন্ধনশালায় প্রবেশ করেছে। গিয়ে দেখছেন কি রাধারানী আমার রান্না করছে, শুকনো কাঠে জল ছিটিয়ে দিচ্ছে, আর সেই ভিজে কাঠ উনানে দিচ্ছে, উনানে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, আর সেই ধোঁয়ারও ছিলায় রাধারানী আমার কাছে। এই দৃশ্য দেখে বড়াইমা তখন বলছে, কি হলো রাগ রে, এমন অনুরাগ দেখি না, যার এমন অনুরাগ তার এমনি দশা, তুমি বাজায় না মনে করে বাসি
বাজায় না, বাঁশি বাজায় না। রাধে বড়াইমা রন্ধনশালায় প্রবেশ করে রাধে বলে ডেকে উঠ। তোমার যেই না রাধা বলে ডেকেছে, রাধারানী আমার পিছনে পানে তাকিয়ে দেখলেন বড়াইমা এসেছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটতে গিয়ে বড়াইমাকে জড়িয়ে ধরলেন। বড়াইমা, ও বড়াইমা, ওই কালাকে বড় কর বড়াইমা। ও কি জানে না, ও কি জানে না বড়াইমা, আমি কেমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস করি। আমি নীল শাড়ি পরতে পারি না, আমি কালো মেঘের দিকে তাকাতে পারি না, আমি যমুনায় ঝুলতে যেতে পারি না। ওকে মানা কর, ওকে মানা কর বড়াইমা, মানা কর। বড়াইমা তখন বলছি, ও রাধে, আর তুই কাঁদিস না, আমি যখন একেবারে এসে গেছি, চল চল, আমি তোকে ওই নীল মাধবের সঙ্গে মিলিয়ে দেব, আমি তোকে তোর ওই প্রাণবধূর সঙ্গে মিলিয়ে। এই বলে রাধারানী আমার বড়িমার সখায় চলেছে। বড়াইমা রাধারানীকে সঙ্গে নিয়েই নিধুবনে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে অষ্টসখী তারাও এসে গেল। হরি বল। তো যখন সবাই মিলে নিধুবনে চলে গেছে শ্যামা পূজা করতে, এদিকে মা গৃহের মধ্যে সমস্ত ঘটনা আস্বাদন করছিল রাধারানীর ননদিনী কুটিলা। কুটিলার তো সারা জীবন সন্দেহের মন বাবা, সে সন্দেহ ছাড়া কিছুই দেখে না। তো আগে জেনে নিই এই কুটিলা নামটা কেন হয়েছে। কুটিলা কথার আক্ষরিক অর্থ কি জানেন বাবা? কুটিলা, কুটিল মন যার, বাঁকা মন যার, যে সহজে মানে সহজ পথে চলে না, বাঁকা পথে চলে, সেই হলো কুটিলা। তাই কুটিলার স্বভাব কি জানেন বাবা? যার খায় তার নামে নিন্দে করে বেড়ায়। খাবার বেলায় ভালো মতো খায়, ওই আয়ানের খায় আর আয়ানের বউয়ের নামে পাড়ায় পাড়ায় নিন্দা করে বেড়ায়। একদিন কুটিলা কি করছে, রাস্তা থেকে যাচ্ছে আর আপন মনে মনে বলতে বলতে যাচ্ছে, আমলো যা ঢং দেখে বাঁচি না। যখন এভাবে বলতে বলতে যাচ্ছে আরো বলছে, বাবা ছি 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 ছি, লজ্জায় মরে যাই মরে যায়। যখন এমনভাবে বলতে বলতে যাচ্ছে বাবা, মায়েরা পাড়া প্রতিবেশীদের একটা স্বভাব আছে, কি বলুন, একজনের হাড়ির খবর আর একজন নিতে ভালোবাসে, তাই না? তাই তো, একজনের হাড়ির খবর আর একজন নিতে ভালোবাসে বাবা। তো যখন কুটিলা রাস্তা থেকে এমনভাবে বলতে বলতে যাচ্ছে, তখন এক প্রতিবেশিনী কথাটা শুনতে পেল। সঙ্গে সঙ্গে সে কুটিলাকে দেখবে, ও কুটিলা দিদি, ও দিদি গো, কতদিন পর তোমার সঙ্গে দেখা গো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, এসো 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 আমাদের বাড়িতে এসো। ওই কথাগুলো ভালো করে ওই খোলে থেকে কথাগুলো টানবে বলে তাকে যত্ন করে বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে আসনে বসতে দিয়েছে। এবার বলছে, ও কুটিলা দিদি, হ্যাঁ গো, রাস্তা থেকে কি বলতে বলতে যাচ্ছিলে না? হ্যাঁ, লজ্জায় মরে যায়, পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখাবার উপায় নেই, লজ্জায় মরে যায়। কি হয়েছে গো? ও কুটিলা দিদি, কি হয়েছে? বলে, শোন ভাই শোন, আর বাবু পাঁচ কান করো না যেন। ওই যে আমাদের বাড়ির বউটা কি করে জানো? ছি 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 ছি, কি করে বলবো আমি, শোনো বাবু, পাঁচ কান করো না যেন। তা বাবা, বাড়ির বউ আপন না, পাড়া প্রতিবেশীরাও তার কাছে আপন হয়েছে, বাড়ির বউ পর হয়েছে। তা বলছে, শোনো বাবু, ওই যে ও পাড়ার ওই নন্দের বেটা কেলে ছড়া, ছি 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 ছি, ওই নন্দের বেটা কেলে ছোড়ার সাথে তার কি ঢলাঢলি, কি ঢলাঢলি, কি ঢলাঢলি। তাহলে বুঝতে পারছেন বাবা, এই হলো কুটিলা, যার খায় তার নামে নিন্দে করে বেড়ায়। তখন গৃহের মধ্যে কুটিলা সমস্ত ঘটনা আস্বাদন করছিল। কুটিলা তখন মনে মনে ভাবছে, কি ব্যাপার, আজ বড়াইমার কি এমন দরদ উতলে উঠলো যে আমাদের গৃহে এসে এই রাত্রে এত কিছু উপদেশ দিয়ে আমাদের বউটাকে নিয়ে চলে গেল নিধুবনে শ্যামা পূজা করবে। তাই তখন কুটিলা মনে মনে ভাবছে,
রহস্য কিছু আছে নিশ্চয়, কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, ওই রহস্য কিছু আছে নিশ্চয়, আয়ে থেকে দেখব সমুদয় রহস্য কিছু আছে নিশ্চয়, লুকাইয়ে থেকে দেখব সমুদয় রহস্য কিছু আছে নিশ্চয়। তা কুটিলা তখন মনে মনে যখন ভেবেছে বাবা যে এর মধ্যে কিছু রহস্য আছে, তাহলে তো আমাকে একবার দেখতেই হবে, এরা নিধুবনে কীভাবে গেছে, শ্যামা পূজা কী করছে, কেমনভাবে করছে, আমাকে তো যেতেই হবে। এই বলে কি হলো, কুটিলা ধীরে ধীরে চলেছে ওদের পিছু পিছু। রাধারানী বড়াইমাকে সঙ্গে নিয়ে অষ্টসখীদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিধুবনে প্রবেশ করেছে। আর ওদের পিছনে পিছনে গিয়ে ওই যে কুটিলা ছোট্ট একটা ঝোপ আছে, ঝোপের আড়ালে বসে পড়েছে। মনে মনে ভাবছে দেখা যাক আজ আমাদের বৌমা রাধারানী কেমনভাবে শ্যামা পূজা করে, আমাদের বাড়ির বউ কেমনভাবে শ্যামা পূজা করে দেখবে। তো বসে বসে দেখছে, কি দেখা গেল, কিছুক্ষণ দেখা গেল ওই বনের মধ্যে কে একজন ছোড়া প্রবেশ করছে, কালো মতো কে একজন প্রবেশ করছে। আরেকটু ভালো করে দেখ, আরেকটু ভালো করে দেখছি, আরেকটু ভালো করে দেখলো মা রাধারানীর কাছাকাছি এগিয়ে আসছে যে, উমা এ আর কেউ না গো, এ হলো নন্দের বেটা গেল ঝোড়া। এইবার আরো ভালো করে দেখছে, তাইতে বলি ওই ঘাটের বড় বুড়িটার কি এমন দরদ উঠে উঠলো আমাদের জন্য যে এই রাত্রে আমাদের গৃহে এসে এত কিছু উপদেশ দিয়ে যাচ্ছে। দাঁড়া ওই বুড়ির আজকের মজা দেখাবো। ভালো করে যখন দেখছে বাবা ওই নন্দের বেটা কেলে ছড়া রাধারানীর দিকে এগিয়ে আসছে, আর রাধারানীও ওই কেলে ছড়ার দিকে এগিয়ে আসছে, দুজনের দিকে এগিয়ে আসছে। এবার দুই দেহ যখন একই জায়গায় একই স্থানে মিলিত হয়েছে, তখন কুটিলার অবস্থা কি হলো বাবা। আপনার বাড়ির বউকে যদি আপনি গভীর রাত্রে ওই একটা জঙ্গলের মধ্যে পরপুরুষের সঙ্গে দেখেন, কি হবে আপনার? যেমনটা হয়েছিল কুটিলার, কি হলো গো, দহেরি কুটিলা সর্বয়ঙ্গ জ্বলে গেল জলে তুষানলে, ওই দহেরি কুটিলা সর্বয়ঙ্গ জ্বলে গেল জলে তুষানলে, দহেরি কুটিলা সর্বয়ঙ্গ জ্বলে গেল জলে তুষানলে, ওই দহেরি কুটিলা সর্বয়ঙ্গ জ্বলে গেল জলে তুষানলে, ওই মনে মনে ওই মনে 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 গালি দিয়া মোকে, গালি দিয়া মোকে, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, এই কি হলো তোর মঙ্গল করা, ওলো বুড়ি ঘাটের মরা, এই কি হলো তোর মঙ্গল করা, কেন হাতে নাতে পড়লে ধরা, এই কি হাতে নাতে আজ মনিলি ধরা, এই কি হলো তোর মঙ্গল করা, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা। দাইতে বলি ঘাটের মরা। এই বুড়ি তোর এখনো বুঝতে পারছি এমন দরদ কেন উঠলো আমাদের জন্য। দাঁড়া তুই গৃহে ফিরে চল, তোর অবস্থা দেখাবো। এই বলে মা তরি দেবী অসুরানে বনে বনে ঘুরে আর শ্যামা মায়ের নাম গেড়ে বেড়ায়। আর এইবার ওই আয়ান ধীরে ধীরে জটিল ভবনে প্রবেশ করেছে।
যেই গৃহে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে কুটিলা তার দাদাকে দেখে বলছে, ও দাদা বলি কোথা ছিলে এতক্ষণ, কোথা ছিলে এতক্ষণ, কোথা ছিলে এতক্ষণ, কোথা ছিলে এতক্ষণ, ওদিকে কাণ্ড ঘটলো বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ, কাণ্ড ঘটলো বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ। এই কুটিলে, আমি যেখানে থাকি না কেন তাতে তোর কি? হ্যাঁ, আমি যেখানে থাকি না কেন তোর তাতে কি? ও দাদা আমার কিছু নেই, বারবার বলেছি তোমার বউকে শাসন করো, যত দিন যাচ্ছে তোমার বউ বেপরোয়া হয়ে যাচ্ছে, তোমার বউকে শাসন করো। তুমি তো শাসন করোনি, যতই তাকে শাসন করতে বলেছি ততই তুমি তাকে মাথায় তুলেছ। ও দাদা সোহাগে আদরে পদ পূজা করে, 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 মাথায় তুলেছে জানে, সোহাগে আদরে পদ পূজা করে, মাথায় তুলে তো জানে। তখন শোনি যত তারে দোষ বলিয়াছি বারে বারে, ওই তখন শোনি যত তারে বলিয়াছি বারে বারে, তখন শোনি যত তারে দোষ বলিয়াছি বারে বারে, তখন শোনি যত তারে বলিয়াছি বারে বারে। দোষ দিয়েছ, দোষ দিয়েছ, দোষ দিয়েছ, দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, ওই সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, যতই তার মাথায় তুলেছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, যতই তার মাথায় তুলেছ ততই তার মাথা খেয়েছ, যতই তারে মাথা তুলেছ, ততই তারে মাথাকে, যতই তারে মাথা, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ। দাদা গো বারবার বলেছি তোমার বউকে শাসন করো, যত তোমার বউকে শাসন করতে বলেছি ততই তুমি আমার দোষ দিয়েছো। জানো দাদা আজ ওই তোমার এই লজ্জাহীনা বধূটা কি করলো জানো? কি করেছে রে? শোনো দাদা শোনো, তোমার বউ কি কীর্তি করেছে আজকে ভালো করে শোনো। লজ্জাহীনারে দেখো নিষেধা, লজ্জাহীনারে দেখো নিষেধন, লজ্জাহীনারে দেখো নিষেধা, লজ্জাহীনারে দেখো নিষেধন, যমুনায় জলানা, লজ্জাহীনারে দেখো নিষেধন, যমুনায় জলানা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা। বশ করেছে, লট করেছে, বশ করেছে। বট করেছে। বাবা এখন এই পাড়া গ্রামে এখন এমন কুসংস্কার আছে না, বলে শেকড় বাকড় খাওয়ালে কিছু খাওয়ালে এইসব বশ করার টুকটাক মন্ত্র আছে, তাই না? আছে তো, এখনো আছে কি এদিকে? তো জানি না এদিকে আছে কি না, আমাদের ওদিকে আছে। বলে শিকড় বাকড় ওইসব তন্ত্রমন্ত্র কী সব আছে না, করলে সব বশীকরণ হয়ে যায়, বশীকরণ মন্ত্র আছে। তাই বলছে ও দাদা আমার মনে হয় তোমার এই বধূ তার ওই রূপ দিয়ে বশ করেছে, বট করেছে, বশ করেছে, বট করেছে, বশ করেছে, গুণ করেছে, বট করেছে, গুণ করেছে, সব দোষ তার ঢেকে রেখেছে, বট করেছে, গুণ করেছে, সব দোষ তার ঢেকে রেখেছে, বট করেছে, গুণ করেছে। বারবার বলেছি তোমার বউকে শাসন করো, তুমি তো শাসন করনি। আজ তোমার বধূ কি করলো জানো? শোনো, আজ কালী পূজা করবে বলিয়া, আজ কালী পূজা করবে বলিয়া, সবে গেল নিধুবনে, আজ কালী পূজা করবে বলিয়া, সবে গেল নিধুবনে। কুটিলা তুই কি বলছিস? আমার বধূ শ্যামা পূজা করবে বলে, কালী পূজা করবে বলে বনে গেছে। ওরে এর চেয়ে আনন্দের খবর আর কি আছে রে? এর চেয়ে আনন্দের কি হতে পারে? ও দাদা শোনো শোনো, পরের কথাটা শোনো। নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে, ওই নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে, নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে, ওই নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে। পুজিতে কালী, পুজতে কালী, পুজিতে কালী, পুজতে কালী, বনে গেল তারা পুজিতে কালী, ওই কোনে গেল তারা পুজতে কালী, বনের মধ্যে বনমালী, কোনে গেল তারা পুজতে কালী, বনের মধ্যে মোদের মুখে দিল চুন আর কালী, কোনের মধ্যে বনমালী, তাই গৌর হই বল হই বল। কোনের মধ্যে বনমালী, ওদের মুখে দিল চুন কালী, ওদের মুখে দিল চুন কালী, ওদের মুখে দিল চুন কালী। তো যখন নন্দের বেটা গেলে ছোড়ার নাম শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে তখন কি হলো? আয়ান প্রভাবান্বিত হয়ে গেল, জ্বলন্ত আগুনের মতো ছুটছে। এই জটিলে, এই কুটিলে, ওই নন্দের বেটা গেলে ছোড়ার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সে আমার বধূর কাছে এসেছে। এই বলে জটিলাকে সঙ্গে নিয়ে
কুটিলাকে সঙ্গে নিয়ে একটা দণ্ড হাতে ছুটতে ছুটতে যাচ্ছে। দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, জয় কালী জয় বলে ধায়, দণ্ড হাতে ছুটে যায়, জয় কালী জয় বলে ধায়। দণ্ড হাতে ছুটে যায়। এখন জ্বলন্ত আগুনের মতো ছুটতে ছুটতে যাচ্ছে, নন্দের বেটা কেলে ছোড়াকে শেষ করবে। এদিকে একটা ঘটনা ঘটে গেল বাবা। কি হলো? সেই ঘটনাটা হচ্ছে, বনপথে এক সখী ছিল লুকাইয়া, ছিল লুকাইয়া, সবারে আসি সংবাদ দিল, ছিল আয়ানে দেখিয়া, ওই আয়ানে দেখিয়া। রাধে এই রাধে, হে শোন রাধে, শোন। রাধে, এই মাত্র দেখতে পেলাম তোর স্বামী শাশুড়ি ননদিনী জ্বলন্ত আগুনের মতো ছুটতে 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 এগিয়ে আসছে। হে এখন বাবা, রাধে, রাধারানী যখন শুনলো তার স্বামী শাশুড়ি ননদিনী ছুটতে ছুটতে আসছে, তখন কি হলো? গোবিন্দ চরণে তিনি আছড়ে পড়লেন। হে গোবিন্দ আমার, হে শ্যামনাগর, এখন আমি কি করবো তুমি বলে দাও। আমার স্বামী শাশুড়ি ননদিনী জ্বলন্ত আগুনের মতো ছুটতে ছুটতে এদিকে আসছে, এখন আমি কি করবো তুমি বলে দাও, কি করবো তুমি বলে দাও। ভগবান আমার তখন বলছে, ওগো রাধে, ওগো বৃষভানু রাজনন্দিনী, তোমার অপর নাম তো কৃষ্ণ ভাবিনী, তাই যার হয় কৃষ্ণগত প্রাণ, আমি যে তারই পরিত্রাণ, আমি যে তারই রক্ষাকর্তা, তাই আমি তোমাকে কেমনভাবে রক্ষা করব জানো? তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। যখন বলে যে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, ললিতা বিশাখা তখন বলছে, এই সামনা গো, হে তুমি কি বলছো? রাধারানী দেবে তোমার চরণে পুষ্পাঞ্জলি? হ্যাঁ, তার স্বামী শাশুড়ি ননদিনী ছুটতে ছুটতে আসছে তোমাকে শেষ করবে বলে, আর রাধারানী তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? কি অবস্থা হবে বুঝে দেখাচ্ছে। বলে, ও ললিতা শোনো শোনো, রাধারানীর স্বামী কার ভক্ত বলো তো? বলে, কেন? কালী ভক্ত। তবে শোনো, আজ আমি রাধারানীকে রক্ষা করবো কেমনভাবে জানো? আমার এই শ্যাম রূপ পরিত্যাগ করে আমি শ্যামা মায়ের মূর্তি ধারণ করব। তাই আজ আমি শ্যামা মায়ের মূর্তি ধারণ করলাম, আর রাধারানী আমার চরণে পুষ্পাঞ্জলি দেখ। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন বাবা? তিনি তার সেই শ্যাম রূপ পরিত্যাগ করে শ্যামা মায়ের মূর্তি ধারণ করলেন, আর রাধারানী সেই শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এদিকে কি হলো? আয়ান ঘোষ, জটিলা কুটিলা সবাইকে সঙ্গে নিয়ে জ্বলন্ত আগুনের মতো ছুটতে ছুটতে আসছে। যখনই নিধুবনে প্রবেশ করলো বাবা, দেখে অবাক হয়ে গেল, কি নিধুবনে প্রবেশ করে দেখলো স্বয়ং শ্যামা মা দাঁড়িয়ে আছে, আর সেই শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে রাধা রানী। এই দৃশ্য দেখে কুটিলাকে তিরস্কার করে বললেন, রে কুটিলে, দূর হয়ে যা, তুই আমার বধুর নামে কত অপবাদ দিয়েছিস, আমার বধূকে তুই কত নিন্দা করেছিস। দেখ দেখ, আমি এত কেঁদে কেঁদে বনে 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 ঘুরে আমি শ্যামা মায়ের দর্শন পাইনি, আর আজ আমার বধূ রাধা রানী স্বয়ং শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই কথা বলে আয়ান ঘোষ তিনি কি করলেন? শ্যামা মায়ের চরণে কৃতাঞ্জলি পুটে ভক্তি ভরে তিনি প্রণাম জানালেন। মহামায়া জগতে মাতা काली के घर दक्षिणे प्रियने वंदन देहि देवी नमस्तुते परमेश्वरी। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमो जयन्ते मंगलकाले भद्रकाले कपालिनी स्वाहा 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 नमः
জয় রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয় রাধে। পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসার ব্যবস্থা করুন। হরি বল। তো এবার কি হলো, এই যে বাবা যে কৃষ্ণকালী নিধুবনে কলঙ্ক মোচন, এই যে লীলাটি গাইছে, তো বলছে যেই কৃষ্ণ সেই কালী। কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো প্রভেদ নেই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যেই কৃষ্ণ সেই কালী কেমনভাবে হতে পারে? এসে গেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা উঠবেন না, বসুন, ধৈর্যের সঙ্গে বসুন। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, আপনারা তার গান শুনবেন, বসুন। জয় রাধে। তো কৃষ্ণ কালীর একটা বিষয়বস্তু হচ্ছে যেই কৃষ্ণ সেই কালী। কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো প্রভেদ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা কৃষ্ণগত প্রাণ হয়ে কৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করে তারা যেমন আমার কৃপা লাভ করে, আবার যারা কালীগত প্রাণ হয়ে কালীর চরণে পুষ্প নিবেদন করে তারাও আমার কৃপা পায়। তাই যেই কৃষ্ণ সেই কালী। তাই এবার কি হলো, বড়াই মা রাধা কৃষ্ণের যুগল মিলনে সাহায্যকারিণী বড়াই মা, তিনি রাধারানীর হাতটি ধরে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিলেন। সে রাধিকার করে ধরি রসিকা বড়াই, গোবিন্দের বামে দিলা হাসি হাসি যায়, হাসি হাসি যায়। রাধিকার করে ধরি রসিকা বড়াই, গোবিন্দের বামে ধরি হাসি হাসি যায়, হাসি হাসি যারা করে যুগল ভজন যুগল রাধা, উজ্জ্বল তাদের বনভোজন। ওই যারা করে যুগল ভজন যুগল রাধন, উজ্জ্বলে হোক তাদের গো হৃদি বৃন্দাবন। যারা করে যুগল ভজন যুগল রাধন, উজ্জ্বলে হোক তাদের গো হৃদি বৃন্দাবন। সে রাধিকার করে ধরি রসিকা বড়াই, গোবিন্দের বামে দিলা হাসি হাসি নাই, হাসি হাসি নাই। আজ রাধা গোবিন্দের মিলন হলো, সখী হলো হোলি। আজ রাধা গোবিন্দের মিলন হলো, চোখে হলো খোলে। পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি। হরি বল 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 হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম।